আমার সঙ্গে কার সম্পর্ক ভালো নেই? দলের সমস্ত কর্মীদের সঙ্গে, বিরোধীদের দু একজনের সঙ্গে, সকলের সঙ্গে সম্পর্ক ভালো। শুধুমাত্র কয়েকজনের সঙ্গে হয়তো সম্পর্ক ঠিক নেই। ভালো সম্পর্ক বলতে তো সে আমার কাজকর্ম করবে না, আমার বাড়িতে হাল চাষ করবে না, বা আমি তার বাড়িতে গিয়ে হাল চাষ করব না। একই দলের বহু মানুষ রয়েছেন, তারা আসছেন যাচ্ছেন, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। চোপড়ার ইসলামী এমএলএ হামিদুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পাওয়ার পর ঠিক এই কথাই বললেন। চোপড়া কাণ্ডে এবার মুখ খুলেছেন তৃণমূলের বিধায়ক। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন সমস্ত খবর জানার জন্য। তার কাছে তিনি সমস্ত বিষয়টা জেনেছেন, সেই নিয়ে সাংবাদিকদের সামনে এসে তিনি এই কথা বলছেন। তিনি পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার বর্ণনা তার কাছ থেকে নিয়েছেন। এই ঘটনার সামনে আসার পর জেসিবির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, এই নিয়েও রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। সেই নিয়ে বিধায়ক বলছেন যে আমার সঙ্গে কার সম্পর্ক ভালো নেই? দলের সমস্ত নেতাকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক, কয়েকজনকে বাদ দিয়ে সকলের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক কি তারও একটা তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে ভালো সম্পর্ক মানে তো এই নয় যে আমি তার বাড়িতে গিয়ে হাল চাষ করবো বা সে আমার বাড়িতে এসে হাল চাষ করবে। দলে প্রচুর মানুষ রয়েছেন, কেউ আসছেন কেউ যাচ্ছেন, সকলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এই ধরনের মানুষ যদি দলে থাকে তাহলে দলের তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অর্থাৎ জেসিবির দলে থাকাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যখন এই প্রশ্ন বিধায়ককে করা হয় তখন তিনি বলেন যে সবাই তো হাজি নয়, এই ধরনের লোকের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই জন্যই তো তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। কেউ তার জন্য সুপারিশ করতে যায়নি পুলিশের কাছে। আইনি ব্যবস্থা যা নেওয়ার তা নেওয়াও হচ্ছে। 100% শাস্তির দাবি জানাচ্ছেন তিনি। তিনি মনে করেন যে উনি যে ভুলগুলো করেছেন তার শাস্তি তিনি পাবেন। সেদিন মুসলিম কাস্ট অনুযায়ী ওরা একটি সালিশি সভা বসিয়েছিল, আর এই সভার এই বিষয়টা নিয়ে একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে। সেই ঘটনারও কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। ও যা ভুল করেছে তার শাস্তি পাবেও। সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল। এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি, ঘটনাটা খুব নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি, আজকেও বলছি, সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে, কেউ বলতে যায়নি। এখন ভোটার আছে, একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলের, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যদি ওর কেউ কৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। এই নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখতে দেখতে কিন্তু চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডের রেস দুদিন হয়ে গেল, কিন্তু এর বিতর্কের দানা এখনও কিন্তু ছাড়ছে না। আমরা দেখেছি যে জেসিপিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে, যে তিনি নাকি সেখানকার যে স্থানীয় বিধায়ক হামিদুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, আর সেই ঘনিষ্ঠ থাকার সুবাদে অবাধে তিনি কিন্তু তার প্রভাব বিস্তার করতে পেরেছেন এলাকা জুড়ে। এই ব্যাপারে কিন্তু এবার কিন্তু সরাসরি মুখ খুললেন স্থানীয় বিধায়ক হামিদুর রহমান। এক প্রশ্নের উত্তরে কিন্তু হামিদুর রহমান তিনি জানান যে তিনি তো বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তার সাথে সকলের সম্পর্ক ভালো রয়েছে। তো এইবার দুই একজন বিরোধী মানুষ ছাড়া সবার সাথেই তার সম্পর্ক ভালো। এইবার তার সাথে যে জেসিবির যে সম্পর্কটা বলা হচ্ছে তা যে অত্যন্ত ঘনিষ্ঠ সেটা ভুল।
তিনি জনপ্রতিনিধি, তার বাড়িতে অনেকেই আসেন, কিন্তু এটা নয় যে আমি জেসিবি বাড়িতে গিয়ে বা জমিতে গিয়ে হাল চাষ করে দিয়ে এসেছি, বা জেসিবি আমার বাড়িতে এসে বা আমার জমিতে এসে হাল চাষ করে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আমি জনপ্রতিনিধি, আমি বিধায়ক, আমার সাথে সকলের সম্পর্কটা ভালো রয়েছে। কে কি করবে, কোথায়, তার দায় কি আমি হব? তবে সেদিনকার ঘটনা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। তিনি সেদিনকাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি আজকেও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছেন। এক প্রশ্নের উত্তরে কিন্তু হামিদুর রহমান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন এবং ফোন করার পর বিস্তারিত এই ঘটনা জানতে চেয়েছেন তার কাছে। তিনি সমস্ত ঘটনা তিনি যে মুখ্যমন্ত্রীকে বলেন এবং মুখ্যমন্ত্রীকে বলার পর তিনি মুখ্যমন্ত্রীকে কাছে দুঃখ প্রকাশ করেন এবং সমস্ত ঘটনা তিনি জানিয়ে দেন। এবং হামিদুর রহমান বলেন যে ঘটনাটা সেদিনকে হয়েছে তা না হলেও পারতো, বা এরকম ঘটনা কিন্তু কাম্য নয়। তবে তিনি বলেন একটা কথা, যে সেখানে মুসলিমদের মধ্যে নাকি একটা হচ্ছে নিয়ম রয়েছে, এইভাবে সালিসি সভা করেই কিন্তু এরকমভাবে শাস্তি দিতে হয় এবং তার জন্যই নাকি তারা সেদিন এটা দিয়েছিল। কিন্তু তবে এই ধরনের পদ্ধতি যদি তারা অবলম্বন করে থাকে, এটা প্রচণ্ড ভুল করেছে, তা এটা ঠিক নয়। তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে এই বাহুবলী যে নেতা জেসিবি সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে তার সাথে নাকি অত্যন্ত ঘনিষ্ঠ রয়েছে, এটা ভুল কথা। তিনি তার সেই জেসিবির 100% শাস্তি দাবি করেছেন এবং যাতে এই ধরনের মানুষদের প্রচণ্ড শাস্তি হয় তিনি সেটা কিন্তু দাবি করেন। এবং পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায় বা গ্রেপ্তার করে, তার জন্য তিনি সুপারিশ করেননি বা আগামীতেও তিনি এ ব্যাপারে সুপারিশ করতে যাবেন না। এখন দেখার বিষয় যে এই মানে হামিদুর রহমানের যে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে তার মন্তব্য, প্রথম দিন যে মন্তব্য করেছেন তার থেকে অনেকটা সরে গিয়ে তিনি এখন অন্য ধরনের মন্তব্য করছেন। তো এই যে মন্তব্যের পর মন্তব্য কতটা আগামী দিনে বিতর্কে আবার সূত্রপাত হয়, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে চোপড়া কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। একদিকে যার উপরে নির্যাতন হয়েছে তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলছেন যে কেন তার ভিডিও পোস্ট করা হলো, কেন সেটা ডিলিট করা হলো না, এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই কথা তিনি বলেছেন। অন্যদিকে এই যে বিধায়ক তিনি এবার নিজের যে মন্তব্য সেখান থেকে ঘুরে গেলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই এই চোপড়া নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।